ক্লাস 9 এবং 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমি যে চ্যাপ্টারটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে মূলের ধারণা। প্রশ্ন হচ্ছে ক্লাস 10-এর ছাত্রছাত্রীর মধ্যে একটা প্রশ্ন থাকবে যে মূলের ধারণা তো আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু 9-এ থাকলেও 10-এ এই চ্যাপ্টারটা খুব সুকৌশলে আমরা যখন প্রবলেমস রিগার্ডিং কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক গণনা চ্যাপ্টারটা করি, সেইখানে এই চ্যাপ্টার বা এই মূলের ধারণাটা অত্যন্ত বেশি কাজে লাগে। তো সেইটাকেই একবার রিক্যাপচুলেট করে 9 এবং 10-এর উপযোগী করে এই ভিডিওটা আমি আজকে তৈরি করছি। দেখো তোমাদের এই ভিডিওটা কেমন লাগে। এটা দিয়ে মূলের ধারণা আশা করি তোমাদের কাছে অনেক বেশি সহজবোধ্য হবে। শুরু করি একটা বিষয় নিয়ে। আমরা তো প্রত্যেকেই কম বেশি বাজারে যাই, লকডাউনের সময় যাচ্ছি না হয়তো, কিন্তু বিভিন্ন সময় তো বাজারে যাই। তো বাজারে গিয়ে আমরা নিশ্চয়ই আপেল কিনেছি, আমরা কলাও কিনেছি, আমরা আলুও কিনি, চালও কিনি। একটা জিনিস কি ভেবে দেখেছো, তোমরা যখন কলা কেনো, কলা কিন্তু তোমরা সংখ্যা হিসাবে কেনো, এক ছড়া কলা। যেই কলাটা তোমরা ছড়ায় 12টা থাকে, তাহলে কলা খেলার ক্ষেত্রে আমরা সংখ্যাকে বিচার করে কিনে নিই। এটি যখন আলুর ক্ষেত্রে হয় তখন কি আমরা সংখ্যায় কিনি? আমরা কি বলি যে 10টা আলু দাও, বা কেউ কি আমায় 10টা আলু দেবে, বা তার পরিমাপ কি হবে, তার বিনিময়ে আমি তাকে কতখানি মূল্য দেব? কেন এটা হয় না ভেবে দেখেছো কখনো? কারণ কলার প্রত্যেকের সাইজটা কিন্তু একরকম হয়, ইউনিফর্ম হয়। কিন্তু তোমাকে যদি বলি আচ্ছা 10টা করে আলু নাও, মোটামুটি 1 কেজি বা 2 কেজি দাম ধরে 40 টাকা নিয়ে নেব, সেক্ষেত্রে প্রথম দিকে যে যাবে স্বাভাবিকভাবেই মানুষের প্রবৃত্তি হিসাবে সে বড় বড় 10টা আলু নিয়ে নেবে, যে আলুগুলোর প্রায় এক একটার ওজন হয়তো 300 কি 350 গ্রাম, তাহলে সে 3.5 কিলো আলু নিয়ে চলে আসবে। ওয়ারেস পরে যে যাবে সে হয়তো খুব ছোট ছোট 10টা আলু পাবে। এর ফলে কি আমরা ইউনিফর্মিটি পাই না। ঠিক সেই রকম যখন আমরা আপেল কিনি, আপেলও আমরা ওজনে কিনি, সংখ্যায় কিনি না, কারণ এই বড় ছোটোর হেরফেরটা থেকে যায়। আচ্ছা চাল কেনার ক্ষেত্রে, চালের কিন্তু সকলের আকার সমান, তাও কি আমরা চাল সংখ্যায় কিনি? গিয়ে বলি 65,000 চাল দাও, আমার 1 মাসের জন্য লাগবে বা 1 দিনের জন্য লাগবে? বলি না। কেন বলি না? কারণ গুনবেটাকে ওই 65,000টা। সেই ক্ষেত্রে আমরা তাহলে কি ব্যবহার করি? আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি ওজন। 1 কেজি চাল দাও কি 2 কেজি চাল দাও, এইরকম ওজন কথাটা ব্যবহার করি। তো পরমাণুর রাজ্যে বা পরমাণুর পরিবারে যদি আমরা ঢুকি, সেক্ষেত্রে দেখি তো আমাদের কি হয়। পরমাণুর ক্ষেত্রে সমস্যাটা কিন্তু দুটোই। এক, পরমাণুর ভর যদি দেখি সেটি ভীষণ কম, যার ফলে আমি একটি পরমাণুর ভর নিয়ে খুব বেশি দূর এগোতে পারি না। আবার পরমাণুর আকার সেটিও কম। অর্থাৎ আমার দুদিক থেকেই, আকারগত এবং ভরগত দুদিক থেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আবার অন্য গল্প। সেটা হচ্ছে যেমন ধরো আমরা যখন খাতা কিনতে যাই, তখন আমরা কি বলি? 1 ডজন খাতা দাও। কি বলি? 1 ডজন খাতা। আমরা সবাই জানি 1 ডজন খাতা মানে কটা খাতা? 12টি খাতা। যখন পেন কিনতে যাই তখন কিরকম বলি? 1 জোড়া পেন দাও। আমরা সবাই জানি 1 জোড়া পেন মানে কি? 2টি পেন। তো এই ডজন, এই জোড়া, এরা কি? খাতার পরিবর্তে 1 ডজন যদি লেবু হয়ে যায়, খাতার পরিবর্তে 1 ডজন যদি কলা হয়ে যায়, তাহলেও 12টা কলা হবে। 1 জোড়া যদি পেনের পরিবর্তে 1 জোড়া খাতা হয়, তাহলেও 2টো খাতা হবে। তার বাইরে তো কিছু হবে না। তাহলে এই যে ডজন বা জোড়া, এরা আসলে কি? সংখ্যাবাচক, প্রেফিক্স। এর পরে যেটা বসবে তার সংখ্যাকে নির্ধারণ করে দেবে এই ডজন বা পেন। পরমাণুর রাজ্যেও ঠিক এইরকম একটা সংখ্যাবাচক প্রেফিক্স আছে। সেই প্রেফিক্সটার নাম আজকে থেকে আমরা জানবো বা শিখবো, যেটাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় সেইটা।
মোল। তাহলে পরমাণুর রাজ্যে আমাদের এই সংখ্যাবাচক যে প্রেফিক্স সেটাকে আমরা চিনব কিভাবে? মোল হিসাবে। কি এই মোল? অনেকগুলো ডেফিনেশন আছে। একটা সময় মনে করা হতো কার্বনের C12 আইসোটোপের 1/12 ভাগ আণবিক ওজনে যে পরিমাণ কার্বন পরমাণু থাকে সেইগুলো, কিন্তু 2018 পর থেকে আমরা মোলকে একটা সংখ্যা হিসাবে ফিক্স করে দিয়েছি। আমরা 2018 পর থেকে মোল হিসাবে একটা সংখ্যাকেই চিনি। সেই সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻⁴, যেটাকে আমরা আরো একটা নামে চিনি, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা মোল বলতে যা বুঝলো, এরপর থেকে পরমাণুর বা সাবঅ্যাটমিক পার্টিকেলের ফ্যামিলিতে মোল বলতে যা বুঝবো তা হলো আর কিছুই নয় এই 6.022 ইন্টু 10⁻23। তো কিসের মোল হয়? আমাদের এটা খুব মিসকনসেপশন আছে। মোল বলতেই, মোল কথাটার বাংলা যেহেতু অণু, মোল বলতেই আমরা শুধু অণুকে বুঝবো। এই ভাবনাটার থেকে কিন্তু আমাদের আজকে বেরিয়ে আসতে হবে। মোল, এই মোল বলতেই যে কোনো পার্টিকেলকে বোঝায়। 6.022 ইন্টু 10⁻23টি পার্টিকেল, সেটা যে কোনো কিছু হতে পারে। 1 মোল ইলেকট্রন হতে পারে, 1 মোল প্রোটন হতে পারে, 1 মোল হাইড্রোজেনের পরমাণু বা অ্যাটম হতে পারে, বা 1 মোল হাইড্রোজেনের অণু বা মলিকুল হতে পারে। অনেকেরই ধারণা থাকে এগুলো বোধহয় শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে বা মৌলিক পদার্থের ক্ষেত্রে সত্যি না। 1 মোল H2O অণুও হতে পারে। সবার ক্ষেত্রেই উত্তরটা কিন্তু একই, 6.022 ইন্টু 10⁻23টি এখানে ইলেকট্রন, 6.022 ইন্টু 10⁻23টি এখানে প্রোটন, 6.022 ইন্টু 10⁻23টি এখানে হাইড্রোজেন পরমাণু, আর এটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন অণু, আর এটা 6.022 10⁻23টি জলের অণু। সুবিধাটা কোথায়? এই একটা সংখ্যা, সেই পরিমাণ সংখ্যা হাইড্রোজেন পরমাণু নিলাম কি জলের পরমাণু নিলাম, তাতে আমার সুবিধাটা কি হলো? এই জায়গাটা বুঝতে গেলে একটা সেতুর কথা জানতে হবে। যেই সেতুটা ধরে আমরা পরমাণুর সংখ্যার সাথে পরমাণুর ভরের কাছে যাওয়ার চেষ্টা করব। ঠিক যেরকম ওই আমরা যখন দিস্তা খাতা কিনতে যাই, আমরা জানি 1 দিস্তা খাতা মোটামুটি 1 কেজির সমান হয়। বিভিন্ন রানাঘাট স্টেশনে দেখবে এরকম খাতার দোকান রয়েছে। ঠিক সেই রকম এই 6.022 ইন্টু 10⁻23টি এটা যখন হাইড্রোজেন পরমাণু হয়ে যাবে, আমাকে বলতে হবে না, সবাই, সারা পৃথিবীর লোক জানবে এর ভর কত হবে। ঠিক সেরকম 6.022 যখন হাইড্রোজেন অণু হবে, তখন আমরা সারা পৃথিবীর লোক জানতে পারবে এর ভর কত হবে। তাহলে মোল আসলে কি করে? মোল আসলে পদার্থের সংখ্যার সাথে পদার্থের পরমাণুকে একটা সেতু বন্ধন করে। দেখি সেই সেতুটা কি। আমরা ছাতা বাঁধা দেখেছি তো। ছাতায় কি করা হয়? কতগুলো কাঠি নিয়ে
তারপরে তাকে একটা দড়ি দিয়ে বেঁধে একটা ঝাঁটা তৈরি করা হয়। কম হোক বেশি হোক মোটামুটি ঝাঁটায় সেই কাঠির সংখ্যাটা কিন্তু সকলের সমান থাকে। 6.022 ইন্টু 10⁻23 এইটা হচ্ছে সেই ঝাঁটার কাঠির সংখ্যা। এবং কম হোক বেশি হোক সবারই ঝাঁটার কিন্তু ভরটা সমান হয়ে যায়। তো আমরা এবার দেখি সেই সেতুটাকে। এই হচ্ছে সেই ব্রিজ। যেই ব্রিজের একদিকে থাকছে পরমাণু সংখ্যা, পরমাণু বা অণু, পরমাণু অবলিক অণু এর সংখ্যা, আর এই দিকে থাকছে পরমাণু অবলিক অণুর ভর। কি সেই ভর সেটা জানা প্রয়োজন। তার আগে সংখ্যাটা লিখে ফেলি। সংখ্যাটা আমাদের সকলের মোটামুটি মনে থাকা এবং খুব পছন্দের একটা সংখ্যা। এতটি পরমাণু। কার পরমাণু? যার ইচ্ছা নেব, চাইলে হাইড্রোজেন চাইলে হাইড্রোজেন নেব, অক্সিজেন চাইলে অক্সিজেন নেব, পরমাণুর সংখ্যা এক। কিন্তু এবার একটা খুব কমন সেন্স আমরা ইউজ করি। আমরা একটা ক্যামব্রিজ বল নিচ্ছি আর আমরা ডিউস বল নিচ্ছি। আমি যদি 12টা ক্যামব্রিজ বল নিই তাহলে 12টা ক্যামব্রিজ বলের যা ভর হবে 12টা ডিউস বলের ভর কি তাই হবে? কি মনে হয় তোমাদের? স্বাভাবিকভাবে কি হওয়া উচিত? হয় না। 12 সংখ্যাটা এক থাকলেও এইটা কিন্তু এই ভরের অংশটা কিন্তু পরিবর্তন হয়ে যায় বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন। আচ্ছা, সেই পরিবর্তিত সংখ্যাটা কি হবে? এই পরিবর্তিত সংখ্যাটি হয় গ্রাম পারমাণবিক ভর, অথবা যদি আমি অণু নিই গ্রাম আণবিক ভর। একটু মনে করিয়ে দিই, 9-এর যারা আছো তারাও এটা দেখেছো। গ্রাম পারমাণবিক ভর কি? পরমাণুর একটা ভর নিয়ে আমাদের খুব একটা কাজ হয় না, কারণ সেটা খুবই ছোট একটা পরমাণুর ভর। তো আমরা জেনারেলি যেটা করি, যে কোনো একটা পরমাণুকে ফিক্স করি। আমাদের এখন ফিক্স করা হয় কার্বনের C12 আইসোটোপকে। আমাদের হাতে কাছে যে কটা পরমাণু আছে সেই পরমাণুকে সেই কার্বনের C12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের কত গুণ সেটাকে দেখা হয়। মানে তোমরা দেখবে তোমাদের বাড়িতে যখন পুরনো কাগজ কিনতে আসে তখন যে কাগজালা আসে সেই কাগজালার কাছে 1 কেজি বা 1.5 কেজির বেশি বাটখারা থাকে না। এবার তোমার বাড়িতে হয়তো 15 কেজি 20 কেজির কাগজ আছে। সে কি করে? প্রথমে 1.5 কেজির একটা কাগজের বান্ডিল মাপে, যত্ন করে মাপার পর 1.5 কেজির বাটখারার উপরে আবার একটা 1.5 কেজির কাগজ দিয়ে দেয়। তাহলে কত হয়ে গেল? 3 কেজি। সেই 3 কেজির সাথে সমান করবে। এইখানে কার্বনের C12 আইসোটোপটি হলো সেই 1.5 কেজির বাটখারা, 1.5 কেজির কাগজ, যার যত গুণ আমি হাইড্রোজেন বা অক্সিজেন পরমাণুকে খোঁজার চেষ্টা করব। অঙ্কের বোঝার জন্য খুব সহজ। আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে আণবিক গুরুত্ব মনে করেছি বা মুখস্থ করেছি বা স্মরণে রেখেছি। তার পাশে জাস্ট গ্রামটা বসিয়ে দাও। হাইড্রোজেনের ক্ষেত্রে পরমাণবিক গুরুত্ব 1, তার পাশে একটা গ্রাম বসিয়ে দাও, 1 গ্রাম। অক্সিজেনের ক্ষেত্রে 14, তার পাশে জাস্ট 14 গ্রাম বসিয়ে দাও। ঠিক আছে? তোমার কার্বনের ক্ষেত্রে 12, তার পাশে জাস্ট 12 গ্রামটা বসিয়ে দাও। অক্সিজেনের ক্ষেত্রে 16, নাইট্রোজেনের ক্ষেত্রে 14 হবে, একটু ভুল হয়ে গেল, সরি। তার পাশে জাস্ট গ্রামটা বসিয়ে দাও, সেটাই কিন্তু তোমার গ্রাম পারমাণবিক ভর। তাহলে আমি যদি এইখানে লিখি যে 6.02 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর। কি বললাম? পরমাণু, তাহলে আমায় কি বসাতে হবে? তার পারমাণবিক গুরুত্ব 1 গ্রাম। আচ্ছা, এতগুলো, তার মানে এতগুলো পরমাণুর ভর কিন্তু মাত্র 1 গ্রাম। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে একটি পরমাণুর ভর কত কম হয়। এখান থেকে একটি পরমাণুর ভর হচ্ছে গিয়ে 1/6.022 ইন্টু 10⁻23। এটাকেই AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউ বা ডাল্টন ইউনিট বলা হয়। তাহলে এটা যদি আমি অক্সিজেনের ক্ষেত্রে যাই, 6.022 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর কত হয়ে যাবে? আমি একটু আগে বললাম অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে তোমার 16। পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16, জাস্ট 16 গ্রাম বসিয়ে দাও। আর অণুর ক্ষেত্রে কি হবে?
অণুর ক্ষেত্রে ধরো আমি অক্সিজেন অণু ধরছি, অণু ধরছি, অক্সিজেন অণুর ক্ষেত্রে 1 মোল অক্সিজেন পরমাণু, প্রথমে লিখি এটা মানে কি হচ্ছে তাহলে মনে করিয়ে দিই, 6.022 ইন্টু 10⁻23 টি অক্সিজেন পরমাণু। এর ভর কত? অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে এর অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। হলো। আবার এ 1 মোল অক্সিজেন অণু, অক্সিজেন অণু মানে কি 6.022 ইন্টু 10⁻23 টি অক্সিজেন অণু, এটা সমান 16 দুগুণ, যেহেতু অক্সিজেনের একটা অণু মানে হচ্ছে গিয়ে অক্সিজেনের দুটো পরমাণু, ঠিক আছে? তার মানে 16 গুণ 2 গ্রাম বা 32 গ্রাম অক্সিজেনের অণু। এই দুটো উদাহরণ থেকেই এবার আমি হাইড্রোজেনকে দেখি। 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 6.022 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু। এটিকেই যদি আমি গ্রাম পারমাণবিক ইউনিটে আনি তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু। আর পরমাণুর পরিবর্তে যদি অণুতে চলে যাই, 1 মোল হাইড্রোজেন অণু সমান 6.022 10⁻23 টি হাইড্রোজেন অণু, যা 1 গুণ 2 গ্রাম হাইড্রোজেন অণুর সমান। এইখান থেকে একটা মজার জিনিস দেখো, অক্সিজেন আর হাইড্রোজেনের একটা অণুর মান কি এক হচ্ছে? দেখো এক হবে না। কেন এক হবে না? আমি যদি একটা অণুর মান দেখি, 6.0223 মান হচ্ছে 32 গ্রাম, তাহলে একটা অক্সিজেন অণুর, একটি অক্সিজেন অণুর মান কি দাঁড়াবে, বা পরমাণু যেটাই ভাবি, তুলনা করে দিই। এখানে হাইড্রোজেন বসে আছে, এখানে অক্সিজেন বসে আছে। 6.022 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু, ভর 1 গ্রাম, তাহলে একটার কত হবে? 1/6.022 10⁻23 গ্রাম। অক্সিজেনের ক্ষেত্রে 6.022 10⁻23 টি অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম, তাহলে একটি এতটি। তাহলে এই দুটো সংখ্যা থেকে পরিষ্কার বুঝতে পারছো যে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর অক্সিজেনের একটা পরমাণুর ভরের 16/1, বা উল্টো করে বললে যে অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেনের একটা পরমাণুর 16 গুণ হয়। বোঝাতে পারছি? স্পেসিফিক্যালি এই সংখ্যাটাকে বলে 1 AMU বা ইউ বা ডাল্টন। এটা একটা ইউনিট। আশা করি এই অবধি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমাদের বাড়ির কাজ হিসাবে বিভিন্ন মৌলের 1 মোল বলতে অণু এবং পরমাণু কতখানি বোঝাবো সেটা আমি দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে তাদের গ্রাম পারমাণবিক ওয়েটে তাদের হিসেবটা। এটা কিন্তু মনে রাখতে হবে। মাধ্যমিক অবধি হয়তো তোমাদের দিয়ে দেবে যখন আমরা প্রবলেম রিগার্ডিং কেমিক্যাল ইকুয়েশন দেখব, কিন্তু আমি বেশ কয়েকটা পরীক্ষা স্কুলের প্রশ্নপত্রে দেখেছি যেখানে কিন্তু এই গ্রাম পারমাণবিক ওজনগুলো দেয়নি। আমি আমার এই ভিডিওটা একদম ছোট্ট শেষ করব। যে ব্রিজটা শেষ হয়েছিল পদার্থের ভরে গিয়ে, এই যে ব্রিজ, সেই ব্রিজটার নাম মোল, যেটা অণু বা পরমাণু সংখ্যা থেকে 1
অণু বা পরমাণুর সংখ্যা থেকে অণু বা পরমাণুর ভরে থামলো, ভরে শেষ হলো, এই ব্রিজটাই যদি পদার্থটা গ্যাস হয় তাহলে আরেকটু দূর আমাদের এগিয়ে নিয়ে যাবে। কোথায় এগিয়ে নিয়ে যাবে? যদি পদার্থটা গ্যাস হয় তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটি আয়তনে গিয়ে দাঁড়াবে। মানে যে কোনো গ্যাস আমি যদি নিই, এসটিপিতে 1 মোল সেই গ্যাসের আয়তন হবে কত? 22.4 লিটার, আর এনটিপিতে 22.7 লিটার। এনটিপি মানে বাড়ির টেম্পারেচার, ঘরের টেম্পারেচার, আর এসটিপি মানে 0 ডিগ্রি। তো এটা নিয়ে একটু বলি এই ভিডিওটা আজকে শেষ করছি। এইটা নিয়ে বলতে গেলে তার আগে আমাদের জানতে হবে, এতক্ষণ তো আমরা মৌলের আণবিক ভর বা 1 মোল বলতে বুঝলাম, যৌগের কি হবে সেটা জানা দরকার। ধরা গেল আমি তোমাকে বললাম 1 মোল জল, এর নিশ্চয়ই পরমাণু হবে না, কারণ যৌগের তো আর পরমাণু হয় না। 1 মোল জলের অণু বলতে কি বুঝবো? আমি চোখ বন্ধ করে লিখতে পারবো 6.022 × 10⁻23টি জলের অণু। ভর, এর ভর কোথায়? ব্রিজের একদিকে চলে এসেছি। ভরটা কত হবে? যৌগের ভর নির্ণয়ের ক্ষেত্রে খুব সহজ। আমি এদের পারমাণবিক গুরুত্বগুলো, গ্রাম পারমাণবিক গুরুত্বগুলোকে অণুর মধ্যে থাকা পরমাণুর সংখ্যার সাথে গুণ করে হিসেব করে দেবো। যেমন ধরো জলে কি আছে? 1 গ্রাম পরমাণবিক ওজনের হাইড্রোজেন আছে আর 16 গ্রাম পরমাণুর অক্সিজেন আছে। তার মানে কত? 18 গ্রাম জল। তাহলে 1 মোল জলের অণু বলতে 6.023টি জলের অণু এবং সেটা 18 গ্রাম জল। এইবার যে সেতুটার কথা বলছি, এটাই যদি জল না হয়ে জলীয় বাষ্প হয়, মানে গ্যাস হয়, জলীয় বাষ্প হয়, তাহলে এসটিপিতে এর আয়তন সবসময় 22.4 লিটার। চলে আসি কার্বন ডাই অক্সাইডকে নিয়ে। যদি এটা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হয়, যদি এটি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হয়, কার্বন ডাই অক্সাইড সংকেত হচ্ছে, আমি কি চাইছি? 1 মোল কার্বন ডাই অক্সাইড বললেই আমি চোখ বুঝে বুঝে যাবো কতগুলো? 6.022 × 10⁻23টি কার্বন ডাই অক্সাইডের অণু। এর ভর কত? কার্বনের ভর আমি জানি 12, অক্সিজেনের হচ্ছে